আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের কফি শপের লোগো কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো ইলাস্ট্রেটর দিয়ে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গুলার টুল থেকে এখান থেকে ইলিপস টুলটা সিলেক্ট করার পর আমরা দেখুন যদি বৃত্ত এভাবে ক্রিয়েট করি, দেখুন বিভিন্ন শেপের তৈরি হচ্ছে। আমরা চাইলে এটা কন্ট্রোল জেড, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সাদা দিই। এরপর আমরা বৃত্ত তৈরি করি। দেখুন বিভিন্ন শেপের তৈরি হচ্ছে। কন্ট্রোল জেড আন্ডু। আমরা এখান থেকে যদি শিফট সিলেক্ট করি, এরপর যদি আমরা ড্র্যাগ করি, তাহলে দেখুন বৃত্তটি একবারে গোল আকৃতির হচ্ছে। বৃত্তটি গোল আকৃতির একটি বৃত্ত নিব। এরপর আমরা এটা কপি করব, কন্ট্রোল সি কপি, আবার কন্ট্রোল ভি পেস্ট, ডবল করলাম আর কি। দেখুন ডবল আছে, স্ট্রোক একটা বৃদ্ধি করে দিলাম, এরপর দেখা যাবে। দুইটা আলাদা আলাদা করে নিলাম। খুব সহজেই দেখুন একটি কাপের শেপ তৈরি করব। এখান থেকে পেইন্ট টুল থেকে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুলটি সিলেক্ট করব। এরপর এখান থেকে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট করব, আর এখান থেকে এরপর আমরা সিলেকশন টুলে যাব। যাওয়ার পর এটা একটু বড় করে নেব। যতটুকু সাইজ করলে ভালো দেখায় ততটুকু সাইজ করে নেব। এটার সাইজটাও একটু সুন্দর মাপের করে নেব। এরপর আমরা এটা এখানে রাখবো। একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে, আমরা আস্তে আস্তে উপরের দিক নিয়ে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এরপর আমরা যেটা করব, বেশি উপরে উঠে গেছে, ছোট করে দিই। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে লাইন টুল দিয়ে আমরা এখানে ভাগ করে নেব। না হলে পেইন্ট টুল দিয়েও করতে পারি, আমরা লাইন টুল দিয়েই করব। লাইন টুল দিয়ে যদি এভাবে টান দিই, দেখুন বাঁকা বাঁকা হচ্ছে। আমরা যদি শিফট চাপি তাহলে দেখুন একবারে সোজা। শিফট এক কথায় সুন্দর একটা মাপ বা সোজা করার জন্য শিফট আমরা চাপবো। এরপর আমরা সিলেকশন টুলে গিয়ে সিলেক্ট অল, এরপর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পর এখান থেকে উইন্ডোজ থেকে দেখুন আমার পাথফাইন্ডার অ্যাড করা আছে, এই যে এখানে আসছে। আমরা পাথফাইন্ডার থেকে ডিভাইড করার পর আমরা এখানে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর দেখুন আনগ্রুপ হয়ে গেছে। এরপর আমরা এটা সিলেক্ট করার পর আমরা এখানে কফি কালারটা দিয়ে দেব। হ্যাঁ, এরপর আমরা আনগ্রুপ করেছি। এটা হচ্ছে এগুলো সব আনগ্রুপ করার কারণে আলাদা আলাদা হয়ে গেছে। আমরা এগুলো সব সিলেক্ট করার পর ব্যাক স্পেস দিলে এটা চলে যাচ্ছে। দেখুন সাইডের এই যে সাইডে যেটা আছে এগুলো একটু কেটে নেব। এটার স্ট্রোক একটু বৃদ্ধি করব। এটার স্ট্রোকও 1 করে নেব, আমার এক ধাপ বৃদ্ধি। আর আমরা যদি এখানে পেইন্ট টুল দিয়ে সুন্দরভাবে এইভাবে ঢেউ ঢেউ করে রাখতাম, আর ঢেউ ঢেউ করেও রাখা যেত, তবে এইভাবেই মনে হয় ভালো লাগতেছে। এরপর আমরা যেটা করব, এখানে দেখুন আছে এটা ব্যাক। এরপর এটা আমরা মাঝখানে আনবো। ও সাইডে দেখুন একটা দাগ আছে, এই দাগটা ব্যাক স্পেস দিয়ে তুলে দেব। এরপর সিলেক্ট অল, মাঝখানে আনবো। তবে আমরা এখান থেকে মাঝখানে রাখতে পারি, মাঝখানে হয়ে গেছে। কোনো সমস্যা হলে আমরা কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করব।
আমাদের মনে হচ্ছে এটা একটু দূরে আসছে, মুখটা একটু বড় হয়ে গেছে। কন্ট্রোল জেড, না ঠিকই আছে। এরপর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করে এখানে কয়েকটা টুইস্ট করব। শেপ নিলাম। এরপর আমরা এখান থেকে ইফেক্টে আসার পর ডিস্টর্ট টু ট্রান্সফার, এখানে আসার পর টুইস্টে গিয়ে এখানে আমরা প্রিভিউ দিব। প্রিভিউ দেওয়ার পর এটা কম বেশি করব, সরি। প্রথমে আমরা এটা সিলেক্ট করে নেব, এরপর ইফেক্ট, ট্রান্সফার, টুইস্ট, প্রিভিউ। এরপর ওকে। দেখুন কফির থেকে যে একটা ধোয়া উঠে যায় না, ওইরকম লাগতেছে। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি দুইবার পেস্ট করছি। এরপর আমরা এটা সুন্দরভাবে সাজিয়ে নেব। এরপর দেখুন আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজে কফি শপের লোগো তৈরি করতে পারেন। হালকা একটু ছোট করে নেব। এরপর কন্ট্রোল জেড পুরোটা সিলেক্ট করতে হবে। এরপর আমরা একটু ছোট করে নেব আর এটা মাঝখানে রাখবো। আমরা চাইলে এটার কালার দিতে পারি, এটার স্টোকের কালারটা দিব কফি কালার, আর এটি অবস্থায় থাকবে। এটা সিলেক্ট করার পর কন্ট্রোল জি, এটা গ্রুপ করে নেব। কন্ট্রোল জি হলে মানে গ্রুপ। এরপর আমরা টেক্সটে গিয়ে এখানে নাম দেব কফি শপ লোগো। লোগো। এরপর আমরা এটা বড় করব, শিফট ধরে বড় করলে চারিদিক সমানভাবে বৃদ্ধি পাবে। এলটা ছোট হাতের হয়ে গেছিল। এরপর আমরা লেখাটির কালার চেঞ্জ করব। এখানে গিয়ে কপি কালার সিলেক্ট করব। দেখুন আমাদের লোগোটি তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এরপর যদি আমরা সেভ করতে চাই, ফাইল, এক্সপোর্ট, এখানে আমরা নাম একটা দিব। এরপর একটা ফরম্যাট, কোন ফরম্যাটে সেভ করব, জেপিজি। এরপর ডেস্কটপ সিলেক্ট করার পর এক্সপোর্ট, এখানে সিএমওয়াইকে থাকলে আমরা আরজিবি করে নেব। এরপর ওকে করব, তাহলে দেখুন আমাদের এটা সেভ হয়ে যাবে। আমার ল্যাপটপ একটু স্লো কাজ করতেছে। এই যে দেখুন তৈরি হয়ে গেছে। আমরা এইভাবে কফি শপের লোগো তৈরি করতে পারবো খুব সহজেই। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। যে কোনো সমস্যা হলে কমেন্টে